সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হলো ওজন। ওজন মানে আমরা সচরাচর ওজন শব্দটা যে অর্থে ব্যবহার করি, ওজন শব্দটার আসল অর্থ কিন্তু সেটা না। যেরকম আমরা বলি যে একটা বস্তায় চাল আছে, চালের ওজন কত? 10 কেজি। এখন ওজন কোনোদিন কেজি হয় না। ওজন কিন্তু এক প্রকার বল, ফোর্স। সেটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। কোনো কিছু টানতে গেলেও বল প্রয়োগ করা লাগে, ঠেলতে গেলেও বল প্রয়োগ করা লাগে। এখন ওটা ওই বলটাকে আমরা ওজনও বলতে পারি। কিন্তু ওজন কথাটা আসলে যে অর্থে ব্যবহৃত হয় সেটা হলো যে যে এই যাচ্ছে পৃথিবী, এটা পৃথিবী। পৃথিবীর উপরে আমি একটা আপেলকে উপরের দিকে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার ফলে কি হবে? আপেলটা কিন্তু আবার নিচের দিকে ব্যাক আসবে। নিচের দিকে ব্যাক আসছে কারণ কি? কারণ ওর মধ্যে একটা ওজন সৃষ্টি হয়েছে। এত বড় পৃথিবী এই ছোট্ট আপেলটাকে নিচের দিকে টানতেছে, নিচের দিকে আকর্ষণ করছে। তো এই আকর্ষণের ফলে ও নিচের দিকে এসে পড়ে যাচ্ছে। এখন এখানে একে যে আকর্ষণ করছে, এই আকর্ষণ বলটাই মূলত ওজন। এই যে এখানে যে আকর্ষণ বল, এটাই মূলত ওজন, যেটার ভরের সাথে কানেক্টেড। তো ভর কি? ভর মানে আসলে আমরা ওজন যে অর্থে ব্যবহার করি ওটা আসলে ভর। যে চালের ওজন কত, চালের বস্তার ওজন কত? ওজন 10 কেজি না, চালের বস্তার ভর 10 কেজি। ওজন বিভিন্ন গ্রহে বিভিন্ন রকম হবে, বাট ওর ভর 10 কেজি। তো কোনো কিছুর ওজন বের করতে হলে আমাদের মূলত আমরা জানি, এই জিনিসটা ব্যাখ্যা করতেছি না, যে কোনো কিছুর ভর যদি এম হয় তাহলে ওর সাথে যখন আমরা জি গুণ করে দেবো তখন আমরা ওজন পেয়ে যাবো। এখন তুমি একটা জিনিস দেখো, তুমি জানো যে এফ সমান সমান এম এ, এখানে এ হচ্ছে ত্বরণ আর এম মানে তো ভর। এখানেও দেখো জি কিন্তু একটা ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, আর এম হচ্ছে ভর। তাহলে এখানেও তো সেই ভর গুণ ত্বরণ হয়ে যাচ্ছে। তো ভর গুণ ত্বরণ তো কি হয়? ভর গুণ ত্বরণ হয় একটা ফোর্স, বল। তো এম জি মানে হচ্ছে ওজন। কোনো কিছুর ওজন